আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা অনেক লং, তারপর অনেকেই রিকোয়েস্ট করেছে যাতে আমি লং ভ্লগ পোস্ট করি। আজকে মামা মামির আর আম্মুর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। এটা হচ্ছে হসপিটালে ক্যান্টিনের পাশে, একদম স্ট্রিট ফুড টাইপের খাবার পাওয়া যায়। এটা একদম হসপিটালেই কিন্তু বসে, বাট এখানে একটা জিনিসও হালাল ছিল না। আমি জাস্ট ভিডিও করেছি। সেদিনও অনেক লেট হয়েছিল বাসায় আসতে। তারপর হসপিটালে একটা ক্যাফে ছিল, সো ওই ক্যাফে থেকে আমরা ক্রসান্ট আর কফি খেয়েছিলাম। তারপর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কোনো কিছু আর রেকর্ড করিনি। তারপর বাসায় আসার পর এটা হচ্ছে রাতের জন্য রান্না করছিল। তারপর আমি, আম্মু আর আমার কাজিন মিলে একটু হাঁটতে বের হলাম 8টা নাকি 7টার দিকে। আমাদের অ্যাপার্টমেন্টটা ছিল বমরং ঘাট হসপিটালের একদমই অপোজিটেই। তারপর আমরা গেলাম 7-11-এ, ভাবলাম একটু আইসক্রিম খাই। 7-11 নিয়ে আমার কাজিন অনেক এক্সাইটেড ছিল, কারণ ও কে ড্রামা সবসময় দেখে। ওখানে কিছু মুসলিম স্টাফ ছিল, তো ওরা আমাদেরকে অনেক হেল্প করেছে। আমাদেরকে বলেছিল কোন জিনিসগুলো হালাল অ্যান্ড কোন জিনিসগুলো হালাল না। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে। ওখানে চিপস অনেকগুলোই হালাল ছিল না। তারপর আমি এই মোচি আইসক্রিমটা নিলাম। আমার কাজিন কি জানি টুইস্টার্স নিল একটা আইসক্রিম, যেটা খুবই বাজে ছিল। অ্যান্ড এই মোচি আইসক্রিমটাও আমার একদম ভালো লাগেনি, একদমই ওয়ার্থেড মনে হয়নি। তারপর আমার কাজিন একটু ছবি তুলছিল। এরপর আমরা আবার একটু হাঁটতে বের হলাম। আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে আমরা গেলাম বমরং ঘাট হসপিটালে। অনেকেই জিজ্ঞেস করছিল আমরা কোথায় ট্রিটমেন্ট নিলাম অ্যান্ড ট্রিটমেন্টের কস্ট কেমন পড়লো। তো আমরা সবাই ট্রিটমেন্ট করেছিলাম হচ্ছে সেন্ট লুইস হসপিটালে। আমার আর আমার কাজিনের যেদিন আমরা ফার্স্ট ফুল বডি চেক আপ করাতে গিয়েছিলাম, আমার কাজিনকে একটা টেস্ট দিয়েছিল ওর এজ অনুযায়ী, আর আমাকেও জাস্ট ফুল বডি চেক আপের জায়গায় কিছু টেস্ট দিয়েছিল আমার এজ অনুযায়ী। আলহামদুলিল্লাহ আমাদের দুইজনের রিপোর্টই ভালো এসেছিল। আর ফুল বডি চেক আপের জন্য যেটা আম্মুর, মামার আর মামির ইচ পার্সনে পড়েছিল 12,000 বাদ। এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম। এখন আমরা এখান থেকে পরোটা আর রোল নিয়েছিলাম। এটা একটা মুসলিম সুপার স্টোর ছিল, সো এখানে সব কিছুই একদম হালাল ছিল। তারপর এখন আমরা আবার হাঁটতে হাঁটতে বাসে চলে যাচ্ছি। আর থাইল্যান্ডে লিটারালি রাত্রিবেলা হাঁটতে অনেক আরাম লাগতো। দুপুরবেলা একদমই হাঁটতে পারতাম না, এত গরম আর এত রোদ থাকতো। ওয়েদারটা একদম বাংলাদেশের মতোই কিন্তু, বাট রাতের বেলা হাঁটার সময় হচ্ছে সেই গরমটা ফিল হতো না। আমার আর আমার কাজিনের এভরি সিঙ্গেল ডে রাতের বেলা নিচে থেকে হচ্ছে ফিল্টার ছিল ওখান থেকে হচ্ছে আমাদের পানি পুরে আনতে হতো। এটা একটা ডিউটি ছিল। তারপর আগের বেলা ডিনার করার পর ফ্রুটস খেয়েছিলাম আমরা। আমার ফ্রুটস খেতে ভালো লাগে না। সেদিন বড় মামার অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যান্ড সেদিন আমরা যাচ্ছিলাম ব্যাংকক হসপিটালে। ব্যাংকক হসপিটালে যাওয়ার আরেকটা রিজন ছিল, সেটা হচ্ছে আমরা জাস্ট একটু শিওর হতে চাচ্ছিলাম রিপোর্টটা নিয়ে, কি ডক্টর কি বলে। সেন্ট লুইস হসপিটালের ডক্টর যেটা বললো, ব্যাংকক হসপিটালের ডক্টর সেটাই বললো। আর এই যে দেখতেই পারছেন কত ট্রাফিক, অর্ধেকটা টাইম আমাদের ট্রাফিকেই চলে যেত। একজন আমার লাস্ট ভ্লগে কমেন্ট করেছিল এমন কি হয়েছে দ্যাট আপনাদের থাইল্যান্ড হেলথ চেক আপের জন্য যেতে হয়। বাংলাদেশে আমার মাকে বলেছিল যে আমার মার ব্রেস্টে টিউমার হয়েছে অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল মার অপারেশন করে ফেলতে হবে। আমরা যখন এই নিউজটা শুনি, আমরা সাথে সাথে একদম থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করে দেই। আম্মুকে অনেকগুলো টেস্ট দিয়েছিল, আল্ট্রাসাউন্ড, মেমোগ্রাফি, তারপর ফুল বডি চেক আপে অনেক রকমের টেস্ট ছিল। আর আমার আম্মুকে বলেছিল দ্যাট ইটস জাস্ট আ মাসেল পেইন, কোনো টিউমার নেই, কিছুই নেই, আলহামদুলিল্লাহ। এটা জাস্ট একটা মাসেল পেইন। 2 উইকসের জন্য মেডিসিন দিয়েছিল। তারপর আমরা কফি খেলাম, সবগুলো অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বাসায় আসলাম। অ্যান্ড সেদিন মাছের বাজার করেছিল ওখানে, তাই রূপচাঁদা মাছ রান্না করলো, পাতলা ডাল ছিল, আর বাসা থেকে হচ্ছে গরুর মাংস এনেছিল। তারপর চা খেয়েছি আমরা। চাটা আসলে আমাদের লাইফ থেকে কখনোই যাবে না, আমরা চা খেতে খুবই পছন্দ করি। তারপর 2 দিন পরে হচ্ছে বড় মামার এন্ডোস্কোপি অ্যান্ড ক্লোনোস্কোপি টেস্ট ছিল, অ্যান্ড এসে আমরা সূরা আর রহমান ছেড়ে দিলাম। সেদিন আমরা অনেক তাড়াতাড়ি হসপিটালে গিয়েছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ 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 রিপোর্ট বড় মামার ভালো এসেছিল। সবার দোয়া আসলে ছিল আলহামদুলিল্লাহ। টেস্ট শেষ করার পর, রিপোর্ট আসার পর বড় মামা সকাল থেকে কিছু খায়নি, তাই এই কেকটা আমরা কিনে নিয়ে গেলাম আর কি। এই কেকটা অনেক বেশি মজা। এটা আপনারা সেন্ট লুইস হসপিটালে গেলে ক্যান্টিনের ভেতরেই পাবেন। তারপর আমরা ট্যাক্সি পাচ্ছিলাম না, তাই মেট্রো করে যাওয়ার প্ল্যান করলাম। এরপর একটা ট্যাক্সি পেয়ে গেলাম। আর ট্যাক্সিতে 3 জনের বেশি বসলে ওরা ট্যাক্সির ভাড়াটা বাড়িয়ে দেয়। থাইল্যান্ডের ট্যাক্সির ভাড়া কিন্তু অনেক বেশি। তারপর আমি আর বড় মামা মিলে একটু বের হয়েছিলাম, কলা নিয়েছিলাম আর কিছু ফ্রুটস নিয়েছিলাম।
তারপর আসরের নামাজের পর আমরা হচ্ছে সবাই মিলে একটু বের হলাম শপিং করার জন্য। আমি লিটারালি 3টা ব্যাগ মেকআপ নিয়ে গিয়েছিলাম, বাট একটা দিনও আমি মেকআপ করিনি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ যদি ট্যাক্সি নিয়ে যেতাম 3 ঘন্টায়ও আমরা পৌঁছাতে পারতাম না, আর কাছেই ছিল, তাই ভাবলাম আমরা হেঁটে হেঁটেই যাই। আমরা গিয়েছিলাম রবিনসনে আব্বুর জন্য অনেক শপিং করা হয়। তারপর রবিনসনে অনেকগুলো ব্যাগের উপর সেল দিচ্ছিল, কিন্তু ব্যাগের কোয়ালিটিগুলো একদমই ভালো ছিল না যেগুলো সেলে দিচ্ছিল। তারপর এখানে কিউট কিউট মিরর ছিল। আমার কাজিনের একটা ব্যাগ পছন্দ হয়েছিল, বাট ওটার কোয়ালিটি খুবই বাজে ছিল। তারপর আমার একটা স্যান্ডেল পছন্দ হয়েছিল অ্যান্ড আমি এটা পারচেস করলাম। বাট সেদিন আব্বুর জন্য অনেকগুলো টি শার্ট নিয়েছিল। সেদিন জাস্ট শপিং এর ফার্স্ট ডে ছিল। তারপর এখানে ইকরা আর আমিরার জন্য জামা কাপড় দেখছিল। ওদের জন্য না যেটাই দেখছিলাম, না হলে একটু বেশি ছোট হয়ে যায়, না হলে একটু বেশি বড় হয়ে যায়। পরে এই যে আমরা এই জামাগুলো দেখলাম এত কিউট ছিল, পরে এগুলা ওদের জন্য অনেক বড় হচ্ছিল। তারপর আব্বুর জন্য অনেকগুলো টি শার্ট কেনা হলো, তারপর আমার জন্য স্যান্ডেল কেনা হলো। আমি অনেক শপিং করেছিলাম থাইল্যান্ডে, আরো অনেক শপিং মলস আছে, আমি সবগুলাই আপনাদেরকে বলবো আর দেখাবো একটা একটা ব্লগে। তারপর আমার কাজিনের লিপ গ্লসেস অনেক বেশি পছন্দ, তাই ও পুরো হাত ভরে একদম হাত ভরাই ফেলছে লিপ গ্লসেস দেখতে দেখতে। তারপর ফাইনালি একটা লিপ গ্লস নিল। তারপর শপিং শেষ করার পর এই যে আমরা আবার একটা সুপার স্টোরে যাচ্ছিলাম, অ্যান্ড এই রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল। সুপার স্টোর থেকে কিছু গ্রোসারি শপিং করলাম। তারপর এখানে বাকলাভা ছিল, আমরা একটু বাকলাভা খেলাম। 15 ডেজ থেকেছিলাম থাইল্যান্ডে, কিন্তু পুরো 15 দিনই যে আমি ভিডিও করেছিলাম সেটা কিন্তু না। ইট ওয়াজ আ জার্নি অফ আপস অ্যান্ড ডাউনস। সো অনেকে জিজ্ঞেস করছিল দ্যাট আমরা কোন অ্যাপার্টমেন্টে ছিলাম। সো এটা হচ্ছে বিল্ডিংটার নাম। সো এই বিল্ডিংটার অ্যাপার্টমেন্টে ছিলাম। যারা মেডিকেল চেক আপের জন্য আসবেন, আমি বলবো এরকম অ্যাপার্টমেন্ট নিয়ে থাকাই আর কি ভালো। আসলে চা ছাড়া তো আমরা কোনোভাবে থাকতে পারবো না। আমরা এরকম লিকুইড মিল্ক দিয়ে আসলে চা খেয়েছিলাম। তারপর এই যে সকালের জন্য ব্রেড নিলাম, ক্রসন্ট নিলাম। চা ছাড়া আসলে আমরা আমাদের দিনগুলো স্টার্টই করতে পারি না, আমরা এত চা খোর। ব্রেকফাস্টের সময় আমাদের চা খেতে হবে, তারপর দুপুরে আফটার লাঞ্চ আমাদের আরেক কাপ চা খেতে হবে। তারপর এখানে সবজি বাজার করে এনেছিল, তো এখানে পেঁপে, আলু, বরবটি এগুলো কাটছিল বসে বসে। এখানে পেঁপে ভাজি করেছিল অ্যান্ড অনেক মজা হয়েছিল পেঁপে ভাজিটা। এখানে মুরগির মাংস ছিল, গরুর মাংস ছিল। তারপর আসরের নামাজের পর আমরা হাঁটতে হাঁটতে মুসলিম যে সুপার স্টোরটা ওখানে গেলাম, ওখান থেকে বিস্কিট কিনলাম, চিপস কিনলাম। হাঁটতে হাঁটতে চিপস খেলাম। তারপর আম্মু ডাব দেখলো, তো আম্মু বলছিল আম্মু ডাব খাবে। তারপর আমরা একটু টেস্ট করলাম, আম্মুর থেকে অনেক মিষ্টি ছিল। আমরা থাইল্যান্ডে অনেক ডাব খেয়েছি আর অনেক বেশি অরেঞ্জ জুস খেয়েছিলাম, খুবই মজা লেগেছিল। তারপর দেখেন আমার কাজিনকে কি কিউট লাগছে। তারপর হাঁটতে হাঁটতে আমরা এই যে কিউট কিউট স্যান্ডেলস গুলো দেখলাম। আম্মু বলছিল কি যাওয়ার একদিন আগে এসে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু যাওয়ার একদিন আগে আমরা এখানে এসে দেখলাম স্যান্ডেলস গুলাই নেই। তারপর আমাদের জন্য শর্মা নিলাম অ্যান্ড খুবই বাজে ছিল শর্মাটা, এত টক ছিল ভেতরের সসটা, ওটা আমাদের টেস্টের সাথে একদমই যায় না। তারপরে বাসায় গিয়ে শাওয়ার নিয়ে আমি আমার কাজিন আবার হচ্ছে পানি পুরাতে যাই। বললাম না এটা আমাদের একটা ডিউটি ছিল রাতের বেলা। পানি পুরানো শেষ করার পর আমরা হচ্ছে এখন আবার 7-Eleven-এ যাচ্ছি লিকুইড মিল্ক কেনার জন্য। তারপর 7-Eleven থেকে আমরা লিকুইড মিল্ক নিলাম। এরপর বাসায় গিয়ে উই হ্যাড ডিনার, তারপর আইসক্রিম খেলাম। এটাই ছিল আজকের ব্লগ। নেক্সট ব্লগ থেকে দেখতে পারবেন আমরা কোথায় শপিং করেছি আর এত বেশি মজা করেছি। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।